আব্বাসের পরে এবার তারেক রহমানকে টার্গেট। নাসিরউদ্দিন পাটোয়ারির একের পর এক আক্রমণাত্মক বক্তব্য, সমর্থকদের ক্ষোভ। একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে। মির্জা ফখরুল কি জানতো না এগুলো গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? উনি কিভাবে সাইনটা দিয়েছে আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে? একজন প্রার্থী বলেছেন যে 40 লাখ বোরকা নাকি অর্ডার দেওয়া হয়েছে। যখন গণ অভ্যুত্থান চলে তখন তো রাস্তা রাস্তা বোরকা পরে ঘুরেছিল। আবার আরেকটা ভিডিও দেখেন প্রচারণার ধরন দেখেন, নির্বাচন কমিশন কিভাবে নির্বিকার থাকে আমি বুঝতে পারি না। দেখেন নাম ছিল কি আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। তা আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারির যে সাহস, তিনি যে সাহস দেখিয়েছেন, এবার তারেক রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রাজনীতির মাঠে তিনি নতুন এক রেকর্ড করে ফেলেছেন। মির্জা আব্বাস বনাম এই নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাদের দ্বন্দ্ব তো চলছিলই, কিন্তু হঠাৎ করে আজকে যে বক্তব্য দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এতে করে বিএমপি যদি হয়ে যায় তাহলে এরপরে যে নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁসি হবে না, এটা আসলে বিশ্বাস করা বড়ই মুশকিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কথা বলছে। যাই হোক, কথা বেশি আপনাদের সামনে আর বাড়াবো না, চলে যাবো আমরা মূল ভিডিওতে। আজকে কি কথা বলছে এবং সেইটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। যাই হোক, যারা ভিডিওতে ক্লিক করেছেন, আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনে। চলে আমরা দেখে আসি এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সেই বক্তব্যগুলো আমরা দেখে আসি। একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে। মির্জা ফখরুল কি জানতো না এগুলো গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? উনি কিভাবে সাইনটা দিয়েছে আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে? একজন প্রার্থী বলেছেন যে 40 লাখ বোরকা নাকি অর্ডার দেওয়া হয়েছে। যখন গণ অভ্যুত্থান চলে তখন তো রাস্তা রাস্তা বোরকা পরে ঘুরেছিল, বোরকা পরে পালিয়ে গিয়েছিল। চাঁদা তো এখানে পুরো সয়লাভ, শুধু এখানে না, আরেকজন আছে না ঢাকা 11তে ভূমি দখল করে কাইয়ুম কমিশনার, মিথ্যাবাদী। আরেকটা আছে খোকাপুত্র ইশরাক জমিদার। তো এইভাবে পুরা ঢাকায় যাদেরকে নমিনেশন দিয়ে রাখছে, এটা ঢাকাবাসীর উপরে একটা অত্যাচার চাপিয়ে দিয়েছে তারা। আর এগুলা কে সাইন করেছে? এই যে গডফাদার মির্জা ফখরুল কি জানতো না এগুলা গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? উনি কিভাবে সাইনটা দিয়েছে আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে? সুপারিশ করছে কে? ওইটারই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে, ও সব দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজের টিকিট দিয়ে এখন গিয়ে আবার জনগণের কাছে বলে আমরা এগুলো বন্ধ করব। এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা। এজন্য আমি বলেছিলাম দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যারা এই বাংলাদেশে, এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে। এখন জনগণের কাছে গেছে, তো জনগণকে ফেস করুক তারা, ইনশাল্লাহ বাংলাদেশে পরিবর্তন হবে। এবং আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, ভোট দিবে না, ভোট রক্ষা করে আসবে, যাতে হলো ভোটটা কেউ দখল করে না নিয়ে যেতে পারে। ইলেকশন রিগেইন, ভোট কেন্দ্র চোরের অনেকেই প্রস্তুতি নিচ্ছে। ইনশাল্লাহ জনগণ যদি মাঠে থাকে, জনগণ যদি প্রস্তুতি গ্রহণ করে, এই ধরনের ষড়যন্ত্র এবং যারা উদ্দেশ্যমূলক কাজ করছে তারা ইনশাল্লাহ পরাজিত হবে। শেষ কথা যেটা, আমাদের নারীদেরকে আক্রমণ করা হচ্ছে, মাথায় দা দিয়ে কোপ দেওয়া হচ্ছে, বরফ নিক্ষেপ করা হচ্ছে, পেটে লাথি দেওয়া হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে এবং মব ক্রিয়েট করে নারীদের বিরুদ্ধে পুরো জেনারেশনকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এবং একজন প্রার্থী বলেছেন যে 40 লাখ বোরকা নাকি অর্ডার দেওয়া হয়েছে। এটার মাধ্যমে কি নারীদের উপরে একটা উনি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করেছেন। তো আমি তো কথা বলতে চাই না, তারপরেও চলে আসে। যখন গণ অভ্যুত্থান চলে তখন তো রাস্তা রাস্তা বোরকা পরে ঘুরেছিল, দেখা যায় নাই তো, বোরকা পরে পালিয়ে গিয়েছিল। এবং এর আগেও যখন নয়াপল্টনে আন্দোলন হচ্ছিল তখনও বোরকা পরে পলায়ন করেছিল। কোথাও ওর সিঙ্গেল ছবি আপনারা দেখাইতে পারবেন না, পলায়ন করছিল, নেগোশিয়েট করে চলেছিল। তা আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, আমরা নতুন একটি বাংলাদেশ চাই, ওনারা ওনাদের কাজ করুক। কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে গেল বাংলাদেশে, যে একটা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ বিভিন্ন আসনে এরা নমিনেশন পেয়েছে। এটা কেমন বাংলাদেশ পাইলাম আমরা? এটা তো বাংলাদেশটা সঠিক জায়গায় গেল না। এরা যদি পার্লামেন্টে যায় আমাদের তো কোনো কিছু এরা ঠিক রাখবে না। তো আমরা নতুন বাংলাদেশ চাই, ইনশাল্লাহ পরিবর্তন হবে। ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদ রাখবো, যাতে আল্লাহ তাআলা তাদের রিজিক দান করে,
এবং হালাল ব্যবসা করে যারা থাকেন আমরা তাদের নিরাপত্তা প্রদান করব। স্কুলের বাচ্চারা বাহিরে হলে ধুলাবালি যানজটের সমস্যা, আমরা তাদের জন্য একটা নিরাপদ নগরী বানাবো। কি বলো? আবার একটা ভিডিও দেখাই, দেখেন প্রচারণার ধরন দেখেন। নির্বাচন কমিশন কিভাবে নির্বিকার থাকে আমি বুঝতে পারি না। দেখেন, নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। তা আমরা আগে শুনতাম, তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা 8-এ এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে, আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব। আচ্ছা দেখলাম তো। তার বিপরীতে একটা ভিডিও দেখাই। এইগুলি এখন সোশ্যাল মিডিয়াতে অহরহ দেখা যাচ্ছে। দেখেন, বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছো সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। তুমি কোত্থেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে, আপনারা দেখেছেন। আবার এখানে আপনারা যারা আছেন পুরনো লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি কি করব সেটা বলেছি। এই যে দুইটা বক্তব্য পাশাপাশি শোনালাম, কি বোঝা গেল? বয়সটা শুধু খেয়াল করেন, এটাকে তো আপনি উপেক্ষা করতে পারেন না। হ্যাঁ, আপনি নির্বাচনে আপনিও এমপি প্রার্থী, সবাই এমপি প্রার্থী, ওখানে যদি 10 জন থাকে 10 জনই এমপি প্রার্থী। তারপরও একটা মিনিমাম সৌজন্যতা বা কার্টেসি যেটা বলে সমাজে, সেটাকে আপনি ধ্বংস করে দেবেন। একটা কথাও দেখলাম না যে এই ধরনের অনেক বাজে মন্তব্য করা যায়। কারণ গণঅভ্যুত্থানের সময়ের যেই তারকারা যারা অভ্যুত্থান করলো, পরবর্তীতে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আসছে, যারা সরকারে ছিল এবং সরকারের বাইরে যারা ছিল, এটা তো সবাই জানে। সেগুলি তো ফিরিস্তি দিতে পারতো, দেওয়া যেত। কিন্তু এই নির্বাচনের সময় দুইটা বিষয়, একটা হলো নির্বাচনটা গুরুত্বপূর্ণ, নির্বাচনটার মধ্য দিয়ে কোন কালচারটা আমরা রপ্ত করলাম, অর্থাৎ হাসিনাকে হটায় দিয়ে আমরা আরো উন্নত মানের একটা ভালো রাজনৈতিক কালচার প্রতিষ্ঠা করতে চাই নির্বাচনের মধ্য দিয়ে। আপনার কাছে মনে হলো নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের তার যে বক্তব্য, এই বক্তব্যে ধরেন তিনি যদি জিতে যান নাসিরউদ্দিন পাটোয়ারি, তাহলে কি ধরনের পরিস্থিতি হবে ওই ঢাকা 8-এ, এটা কল্পনা করেন। আবার মির্জা আব্বাস যদি জিতে, তাহলে কি পরিস্থিতি হবে? এখন যেমন তিনি সবাই নিজে শান্ত থাকছেন, সবাইকে শান্ত থাকতে বলছেন, কিন্তু ওনার হাতে কি সবকিছু? ওনার কর্মীরা এক ধরনের প্রতিশোধ নেওয়ার এই বিষয় মাথার মধ্যে আসবে না? আবার নাসিরউদ্দিন পাটোয়ারি যে ধরনের উস্কানি দিচ্ছেন, তার সমর্থকরাও যদি জিতে যায় নাসিরউদ্দিন পাটোয়ারি, তাহলে তারাও পাল্টাপাল্টি নেবে। তাহলে আপনি পরিবর্তনটা কোথায়? কি হলো পরিবর্তন? আপনি ঢাকা 8 আসনে দুজনই আলোচিত, নাসিরউদ্দিন পাটোয়ারি তরুণ নেতা, মির্জা আব্বাস একজন প্রতিষ্ঠিত নেতা। তো দুই নেতার লড়াইয়ে জনগণ কি শিখতেছে, কি দেখতেছে? শুধু একটু চিন্তা করেন যে আমরা নর্মালি মুরব্বীরা যেভাবে স্নেহ দৃষ্টিতে দেখবে, আবার জুনিয়ররা মুরব্বীদেরকে সম্মান করে চলবে। সেখানে যদি অভিযোগ যদি আসে, তাহলে অভিযোগ জানানোর একটা জায়গা আছে, ক্ষেত্র আছে। আপনি কি প্রতিদিনই চালাবেন? আপনি যতগুলো ক্লিপ দেখবেন এই নাসিরউদ্দিন পাটোয়ারির, সেই ক্লিপগুলি দেখেন। আর মির্জা আব্বাস তো খুব কম কথা বলেন, তো সেই কম কথাগুলিও সবগুলি মিলান, দেখেন আপনি এই ভোটারদের কাছে, মানুষের কাছে বার্তাটা কি যাচ্ছে, এক পক্ষ কি বলছে আর এক পক্ষ কি বলছে। এটা বাদ দিয়েও তো নির্বাচনে তরুণদের স্বপ্ন কি বাংলাদেশ গড়তে চায়, সেই স্বপ্নের কথা না বলে একজনকে লক্ষ্য করে শুধু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাফিয়া, গ্যাংস্টার, এই কথাগুলো মানুষকে শুধু বলা না, ইভেন বিদেশি পর্যবেক্ষকরা যখন আসছে যে তরুণ নেতারা কি কেমন নির্বাচন করছে, তাদের কাছ থেকেও যেই বার্তা পাচ্ছে, তাতে তো তারা মনে করছে না, নো, তাহলে তো ওকে, অল আর ইকুয়াল।
মানে আগে হাসিনাও যা ছিল এ সব তো সমানই, তাহলে হাসিনাকে হটানো কেন, এই পরিবর্তন কেন? প্রশ্নটা আমরা রেখে যাচ্ছি। এটার পরিণতি ভালো না, কিন্তু এইটুকু বলার জন্য একদিন দুদিন পর পরই এই কথাগুলো বলছি। এখনো সময় আছে 8-10 দিন, সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতা হোক, যে জিতবে আলহামদুলিল্লাহ, যে পরাজিত হবে কোনো সমস্যা নেই। দুই পক্ষই স্বৈরাচারকে হটানোর জন্য আন্দোলন করছে, দুই পক্ষই সংসদে থাকবে, কেউ থাকবে সংসদে, কেউ থাকবে সংসদের বাইরে। সমস্যা কোথায়? গণতন্ত্র কি এই নির্বাচনের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যাবে? তা তো হবে না। তাহলে আমরা একেবারে মনে হচ্ছে যেন একটা যুদ্ধ করে এক পক্ষকে নির্মূল করব। এটা তো যুদ্ধ না, এটা তো গণতন্ত্রের লড়াই। গণতন্ত্রের লড়াই বিজয়ী আর বিজিত সব পক্ষেই তো থাকে, সোসাইটিতে, পার্লামেন্টে থাকে, সমাজ। দর্শক মণ্ডলী, আশা করছি যারা বা যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে লিখবেন। দেখেন, আওয়ামী লীগ নিয়ে এখন কোনো কথা হচ্ছে না। হ্যাঁ, হবে, আস্তে আস্তে হবে, তাদেরকে নিয়েও কথা হবে, হবে না কেন? কিন্তু এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেই কথা, যেই সুরে তিনি কথা বলছেন, আসলে এটা অনেকেই বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটু বেশি বেশি বলছেন। তিনি যে কোনো সময় যে কোনো হামলা তার উপর হতে পারে। আবার অনেকেই বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির পাটা আছে, বুকের পাঠা আছে, সে একদম উচিত কথা বলতেছে, সঠিক কথা বলতেছে, সে সঠিক পথে আছে। এনসিপি নেতাকর্মীদের বুকের পাটা আছে। আসলে কি হতে যাচ্ছে এই নির্বাচনে এবং তাদের এই মন্তব্যগুলো কি করতে পারে আগামী দিনে, কি মনে হয় আপনাদের? লিখবেন আমাদের কমেন্ট বক্সে। চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।